ফের ভারত বিরোধী কি কার্যকলাপ বাংলাদেশের, সেই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। যে এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে, জাকির নায়েক, যার জন্য বিরাট আয়োজন এই মুহূর্তে ওপার বাংলাতে, রেড কার্পেট বিছিয়ে দেওয়ার প্রস্তুতি। অন্তর্বর্তী সরকারের ভারত থেকে পলাতক জাকির, যে ইসলাম ধর্ম প্রচারক, তাকেই এবার রেড কার্পেট বিছিয়ে সেখানে আমন্ত্রণ জানানোর পালা। বাংলাদেশ কি তাহলে মৌলবাদের কবলে? এখন এই প্রশ্নই বড় হয়ে উঠছে। শর্মিষ্ঠা, হাসিনা সরকারের বিদায়ের পর পাকিস্তানের সঙ্গে সখ্যতা এবং 9 বছর আগে জাকিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে হাসিনা। এখান থেকে আমি আরো একটু শর্মিষ্ঠা আলোচনা আমরা ফিরে যাব। আমাদের সঙ্গে কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শুভাশিস দা, আমরা দেখতে পেয়েছি এর আগেও বিভিন্ন ঘটনা, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সখ্যতা, বিভিন্ন ছবি যখন সামনে এসেছে সেটা আরো স্পষ্ট হয়েছে। এই জাকির নায়েক, তাকে আবারও রেড কার্পেট বিছিয়ে একবারে আমন্ত্রণ জানানোর যে পালা, এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে, তাহলে কি একে একে এই মৌলবাদ বা এই পাকিস্তানের সঙ্গে যে সখ্যতা বাংলাদেশের, এই ঘটনা আরো কি সেটা কাছে এনে দিচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, এইসব খুব সফিস্টিকেটেড ওয়ার্ড আপনি ইউজ করছেন। আমি আপনাকে সাধুবাদ জানাই তার জন্য। আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলছি, বাড়ির বাচ্চারা যদি জুস মনে করে ফিনাইল গ্লাসে ঢেলে খেয়ে ফেলে, সেটা ফিনাইলের দোষ না, সেটা বাচ্চাটাকে পাঁঠা এবং তার বাবা মা তাকে পাঁঠা তৈরি করছে। পয়েন্টটা খুব সিম্পল। পয়েন্টটা হচ্ছে জাকির নায়েক একজন রিনাউন্ড অপারেটিভ, যে দিনের পর দিন লিটারেচার অফ টেররিজম ছড়িয়েছে এবং ভারত তাকে তাই জন্য এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছে। ভারতবর্ষ শুধু তাড়িয়েছে না, এশিয়ান বিভিন্ন রকম অ্যান্টি টেররিজম অর্গানাইজেশন থেকে তাকে ব্ল্যাকলিস্ট করেছে। সেই লোকটাকে আপনি যদি ডেকে ঘরে তোলেন, ঘরে তুলে শুভবিজয় করেন তার সাথে, তারপরে বলেন যে কেন আমার ঘরে এসেছে ক্ষতি করছে, তাহলে আমি বলবো সেটা জাকির নায়েকের যত না দোষ, আপনার নলেজের অভাব আছে। পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল, যে মোহাম্মদ ইউনিস মনে করেছেন এবং উনি বুঝেও গেছেন যে উনি আর বেশি দিন বাঁচবেন না এবং বেশি দিন উনার পলিটিক্যাল আয়ু নেই। তার জন্য উনি বাংলাদেশটাকে যত সম্ভব ভাবে ইভ্যালুয়েট করে যত বেশি টাকা উনি এবং উনার পরবর্তী প্রজন্মের জন্য কামিয়ে মারা যেতে পারবেন বা উনি ছেড়ে চলে যেতে চাইবেন সবাইকে, সেইটার ব্যবস্থাপনা উনি করছেন। এবং তারই প্রতিফলন হচ্ছে জাকির নায়েকের মতো লোকগুলোকে দেশে ঢোকানো। দেখুন, একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝুন, যে মানুষটা যা এতদিন ধরে টেররিজমের লিটারেচার চলছে, সে হঠাৎ করে দিনের পর দিন হঠাৎ করে সে একদম সাধু হয়ে গেল না। তো সে এখানে আসছে কিসের জন্য? একটা পারপাসফুল ইভেন্টের জন্য। পারপাসটা কি? সেটা হলো জামাতকে এবং জামাতের বিভিন্ন উইংকে চাঙ্গা করবে, তাদের আরো কিছু ফান্ডিং এর সোর্সের সম্বন্ধে আলাপ করাবে এবং তাদের কাছে আর্মস এবং আরো ধরনের অ্যামিউনিশনস পৌঁছে দেবে, রাস্তা তৈরি করে দেবে এবং সেটা নিয়ে ডিসকাশন কনফার্মেশন করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে তার টার্গেট। এবার পয়েন্টটা হচ্ছে, যদি কোনো লোক এই ধরনের একটা প্রোফাইলের হয়, তাকে একটা রাষ্ট্র যেখানে তাদের কোনো কনফার্মেটরি এখনো সরকার নেই, একটা ভোটের দিকে তারা এগোচ্ছে, তাকে তারা সাধুবাদ জানিয়ে ঘরে ঢোকাচ্ছে, তাহলে এটাকে কোন বুদ্ধির পরিচয় হিসাবে আপনারা ধরবেন বলুন তো? এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কি? এটা গোটা বাংলাদেশ এবং গোটা বাংলাদেশের ফিউচার শেষ করে দিতে পারে। এবং গোটা বাংলাদেশের ফিউচার বলতে আমি কিন্তু জামাতের ফিউচার মিন করছি না, আমি সেই সমস্ত বুদ্ধিমান বাংলাদেশি এবং সমস্ত সচেতন বাংলাদেশির জীবন সম্বন্ধে প্রশ্ন তুলছি, যারা বাঁচতে চায়, যারা ভদ্রলোক এবং যারা পড়াশুনো করে কষ্ট করে রোজগার করে খেতে চায়, সেই সবকটা বাংলাদেশের জীবন নষ্ট হয়ে করে দিতে যা যা করার প্রয়োজন এই ইউনিস এবং তার এই তৎকালীন লোকজন মিলে করছে। শুভাশিস দা, একটা বিষয় আমি এখানে যদি দেখি যে 28শে নভেম্বর বাংলাদেশে যাচ্ছে জাকির এবং 20শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, প্রায় দেখতে গেলে সময়টা 1 মাসের কাছাকাছি। 9 বছর আগে যে হাসিনা সরকার যাকে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই জাকিরকে রেড কার্পেটে একেবারে সুস্বাগতম বলা ইউনিসের পক্ষে, এটা আপনি যেটা বলছেন যে কোন বুদ্ধিমত্তার পরিচয়। বিষয় হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার নির্বাচন করাতে পারলো না এখনো পর্যন্ত, সেদিক থেকে ডাহা ফেল মোহাম্মদ ইউনুস। এখান থেকে দাঁড়িয়ে জাকিরকে এনে এই যে প্রায় মাসখানেকের মতো কি কর্মসূচি হতে পারে, বা যেটা দিয়ে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিতে চাইছেন মোহাম্মদ ইউনুস, কি মনে হয়? দেখুন, আমার যেটা মনে হয় এবং মনে হওয়ার কিছু নেই, আমি একদম ধরে বলে দিচ্ছি, বিভিন্ন বাংলাদেশটাকে 2-3টে ভাগে বিভক্ত করে প্রতিটা বিভাগে 2 থেকে 3টে করে উনি সভা করবেন এবং এই সভাগুলো পাবলিক অ্যাকিউমুলেশনের সভা। মোস্টলি এই সভাগুলোর কারণটা কি? ইসলামিক র্যাডিকালাইজেশন। এবং এই সভাগুলোর মধ্যে দিয়ে একটা এমন মোটিভেশন আনবে, যেই মোটিভেশনটার কারণ মোস্টলি যেটাকে বলা হয় র্যাডিকাল ইসলামিক মোটিভেশন, যেটা টেররিস্টদের যেভাবে মোটিভেট করে। উনি এই ধরনের স্পিচ দিতে বিখ্যাত এবং এই ধরনের স্পিচ দিতে মাস্টার মাইন্ড। উনি এই ধরনের স্পিচ দিয়ে কি করবে, ইসলামিক ক্রাউডদেরকে আবার করে এমন একটা ডিরেকশন দেখাবে
যেই ডিরেকশনে তারা বাংলাদেশকে উত্তাল করবে, শুধু উত্তাল করবে তা নয়, তাদের মোটিভেট করাবেন উনি, যাতে করে ভারতবর্ষের মতো একটা শান্তিপূর্ণ দেশের মধ্যে তারা ঢোকে এবং সেই ভারতবর্ষের সরকারকে ডিস্টেবল করার জন্য। শুভাশিস দা, তাতে বাংলাদেশের কি লাভ হবে, বা যদি বলি ব্যক্তি ইউনূসের কি লাভ, তার স্বার্থ? ম্যাডাম তাতে বাংলাদেশের কোনো লাভের প্রশ্নই নেই। এটা ব্যক্তি ইউনিসের ফিউচারের জন্য পয়সা জমাচ্ছে এবং বাংলাদেশকে একটা টুল হিসাবে ব্যবহার করে। বাংলাদেশ ইজ নাও আ মানি ব্যাগ অফ মোহাম্মদ ইউনিস। বাংলাদেশের টাকা জমাচ্ছে মোহাম্মদ ইউনিস। বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষের দর্শন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবিকা, বাংলাদেশের ভবিষ্যৎ, এইগুলোর সাথে কোন রকম কোনো লিঙ্কেজ নেই জাকির নায়েকের এই ভিজিটে। জাকির নায়েককে টেররিস্ট ইন্টেনশনের জন্য তাদেরকে ভিজিট করানো হচ্ছে। জাকির নায়েককে র্যাডিক্যাল মোটিভেশন তৈরি করার জন্য ভিজিট করা হচ্ছে এবং জাকির নায়েককে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণে, যাতে করে গিয়ে ওখানে আগুন জ্বালতে পারে, আগুন জ্বালার ব্যবস্থা করতে পারে এবং যাতে বাংলাদেশও জ্বলে এবং বাংলাদেশের সেই জ্বলে যাওয়া মানুষগুলো ভারতবর্ষকে জ্বালাতে সাহায্য করে। তার জন্য জাকির নায়েককে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই মুহূর্তে শুভাশিস দা, বাংলাদেশের মানুষ যেটা মনে করেছিলেন যে ইউনূস এসে হয়তো তাদের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নের জন্য কাজ করবেন, কিন্তু এই মুহূর্তে ইউনূস নিজের উন্নয়নের জন্যই ব্যস্ত, সেটা বোঝা যাচ্ছে অনেকটা। এবং পাশাপাশি আরো একটি বিষয় যে এই মুহূর্তে যেভাবে বাংলাদেশে ইসলামী যে উগ্রবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে সেটা, এবং এই জাকির নায়েককে নিয়ে আসা, তাহলে পরবর্তীতে যদি 15 বছর ভোট হয় তাতে কি কোনো প্রভাব পড়বে? ভোট হবে না, ভোট যাতে না হয় তার জন্যই এটা করানো হচ্ছে। ভোটে ইসলামিক র্যাডিক্যালস আর জিততে পারবে না, ভোটে জামাত খুব একটা ভালো সিট পাবে না। আর ভোট যদি হয় যারা অর্গানিক পলিটিক্যাল অর্গানাইজেশন, ধরুন খালেদা জিয়া, বা ধরুন ন্যাশনাল পার্টি, বা ধরুন আমাদের আওয়ামী, বা ধরুন যে কোনো পলিটিক্যালি রেজিস্টার্ড অর্গানাইজেশন, তারা চাইবে পলিটিক্যাল সলিউশন। আর যদি পলিটিক্যাল সলিউশন চেয়ে ভোটটা হয় তাহলে এই ভোটে জামাতরা জিতবে না বলেই তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যাতে ভোটটা সুসম্পন্ন না হতে পারে, যাতে ভোটের কন্ডিশনস গুলো ফেল করে এবং যাতে এমন একটা কন্ডিশন তৈরি হয় যাতে করে এই ঝামেলা ঝাঁটি ঝগড়া করে বাংলাদেশের ফিউচার এবং বাংলাদেশের অর্থনীতি তলানিতে চলে যায় প্রতিদিন। শুভাশিস দা, তারপরে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে ক্রমশ যে মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যে শান্তি ছড়ানোর জন্য, শান্তি জল ছড়ানোর জন্য তিনি বাংলাদেশে এসেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে বসানো হয়েছে, কার্যত সেই শান্তির জলে যে কিছু হচ্ছে না বা তিনি করতে চান না, এটাই ক্রমশ স্পষ্ট হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, বাংলাদেশে যদি এখনো কেউ সুস্থ সম্পন্ন বুদ্ধির মানুষ থাকেন যারা ইউনূসের এই পদক্ষেপ প্রায় বছরখানেক ধরে তারা দেখছেন বাংলাদেশের কি অবস্থা, অর্থনৈতিক পরিকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, শুধুই ভারত বিদ্বেষী এই যে মনোভাব রেখে কতদিন তারা এটাকে মেনে নেবেন? দেখুন, মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে। আমি আপনাকে একটা ফিউচারে একটা কথা বলে দিচ্ছি, যদি বাংলাদেশে সরকার হয় বা মোহাম্মদ ইউনূস দ্বিতীয়বার নোবেল পাবেন, এবার জেলে নিয়ে যাবে আর বেল পাবে না, তখন আবার নোবেল পাবেন। এবার এই দ্বিতীয় নোবেলের জন্য পরিস্থিতি সৃষ্টি করার জন্য ওখানে ভোট করানোটা প্রয়োজনীয়। সাধারণ মানুষকে ওখানে ভোট করতে হবে যাতে মোহাম্মদ ইউনূসের মতো ক্রিয়েচারদের তুলে নিয়ে গিয়ে জেলে ভরা হয় এবং তাদের বেল না দেওয়া হয়। দ্যাট ইজ দ্য ফিউচার বাংলাদেশ শুড লুক ফর। বাংলাদেশ যেদিকে এগোচ্ছে, বাংলাদেশ কিন্তু যে জায়গায় চলে গেছিল সেখান থেকে যে পতনের রাস্তাটা আজকে বাংলাদেশ পেয়েছে, সেখান থেকে কিন্তু বাংলাদেশ ফিরতে পারবে না। এবং ফিরতে পারবে না তার কারণটা হচ্ছে এই মোহাম্মদ ইউনূসের মতো লোকগুলো এবং এই মোহাম্মদ ইউনূসের তদবির করা কিছু লোকজন যাদের তাদের পাশে ঘুরে বেড়াচ্ছে, যারা জামাত এবং বড় বড় টেররিস্ট অর্গানাইজেশনদের সাথে যুক্ত।